ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। আপনারা পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, প্রায় দেশগুলো যেগুলো স্বাধীনতা অর্জন করেছে প্রায়গুলোই একবার স্বাধীনতা অর্জন করেছে, আর বাংলাদেশ স্বাধীন করতে হয়েছে দুইবার। কথা কোন ঠিক কিনা? একবার 54 বছর আগে আর একবার 1 বছর আগে, দুইবার বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা নিয়ে নিজেকে অটল অবিচল থাকতে হবে। খালেদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে নিজেকে অটল অবিচল থাকতে হবে। মন মানসিকতাকে প্রকাশ করতে হবে। যদি এই দেশের ভিতরে ইসলামকে কায়েম করবার জন্য আরেকবার স্বাধীনতার ডাক দেওয়া হয়, প্রয়োজনে যুদ্ধের ভিতরে যাব, তারপরেও বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের ভিতরে ইরশাদ করে বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই সুবহানাল্লাহর বদৌলতে একটা ফলের গাছ তৈয়ার করে দেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আরবের ভিতরে যেই তেজস্বী ঘোড়া, যেই ঘোড়া ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত দৌড়ায়, বলে এই ঘোড়া 100 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় গাছ জান্নাতের ভিতরে বানায়া দিবেন, তার 100 বছর দৌড়াইলেও গাছের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তার ছায়ায় পৌঁছতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন বলেন, এই মাহফিলের ভিতরে আমরা একত্রিত হয়েছি কার জন্য? আরেকটু আস্তে আল্লাহ তাআলার নামটা বলেন, কার জন্য? আল্লাহ তাআলার নামটা বলতে কি কলিজার ভিতরে বড় আঘাত লাগে, দিলের ভিতরে বড় কষ্ট হয়। আরে যেই জবান দিয়েছেন আল্লাহ, সেই জবান দিয়ে আল্লাহ তাআলার নাম এই জবান দ্বারা প্রকাশ করব, ভয় কিসের? কথা কন না কেন, ভয় কিসের? ভয় আছে? এ মুহতারাম হাজিরিন, আজকে চতুর্দিক দিয়ে এই মাহফিলটা নিয়ে সমালোচনা হয়েছে, যেই মাহফিলটা নাকি একটা রাজনৈতিক মাহফিল, এই মাহফিলটা নাকি একটা ভোট চাওয়ার মাহফিল, এই মাহফিলটা নাকি একটা সংসদের মাহফিল। আপনারা একটু নিজেরাই সাক্ষী দেন, যতক্ষণ থেকে নিয়ে আলোচনা হলো ততক্ষণ পর্যন্ত কোন নেতার গুণকীর্তন করে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছে? চেষ্টা করা হয়েছে কাউকে ক্ষমতায় বসানোর? মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, কথা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সময় অনেক কম। ভালো করে মনে রাখবেন, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা মনোনীত করে তার এই ইসলামকে এই দুনিয়ার জমিনে দিয়েছেন। ইসলাম যেই জায়গার ভিতরে চলে যাবে সেই জায়গাটাকেই আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবেন। ইসলাম যদি আপনার ব্যক্তির ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। আর একজন ঈমানদারের দাম কত আজকে বয়ান করার সময় নাই, ইতিপূর্বে যেগুলো বয়ান শুনছেন সেগুলো থেকে মনে করেন একজন ঈমানদারকে আল্লাহ তাআলা এত মর্যাদা বানিয়েছেন। একজন ঈমানদার এই দুনিয়ার ভিতরে আসমানের নিচে একটা কালিমা পড়বার কারণে, একটা ইসলাম গ্রহণ করবার কারণে দুনিয়ার সবগুলা মানুষের চাইতে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যায়। ইসলাম যদি কারো কোনো ঘরের ভিতরে প্রবেশ করে সেই ঘরটা পবিত্র হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? যদি কোনো এলাকার ভিতরে মসজিদ হয়, বলেন না ওই এলাকাটা পবিত্র হয় কিনা? যদি কোনো এলাকার ভিতরে ঈদগাহ মাঠ হয়, বলেন না ওই এলাকাটা পবিত্র হয় কিনা? যদি কোনো এলাকার ভিতরে মাদ্রাসা হয়, বলেন না ওই এলাকাটা পবিত্র হয় কিনা? ও মুসলমান, যদি কারো সংসারের ভিতরে ইসলাম প্রবেশ করে সংসারটাও পবিত্র হয়ে যায়, সংসারটাও দামি হয়ে যায়। সুতরাং ইসলাম শুধুমাত্র সংসারের জন্য আসে নাই, ইসলাম কিন্তু সংসদেও বসাইবার জন্য আসছে। ইসলাম শুধুমাত্র সংসারের জন্য নয়। যেই ইসলাম, যেই কোরআন আপনাকে সাংসারিক জীবন শিক্ষা দিতে পারে, যেই ইসলাম, যেই কোরআন আপনাকে আপনার ব্যক্তিগত জীবন শিক্ষা দিতে পারে, যেই কোরআন, যেই ইসলাম আপনাকে ব্যবসা বাণিজ্য শিখাইতে পারে, যেই ইসলাম, যেই কোরআন কেমনে আল্লাহ তাআলার ইবাদত করবেন এইটা যেমন শিখাইতে পারে, ঠিক অনুরূপভাবে
ইসলামকে আল্লাহ তাআলা কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়ে আপনার আমার জন্য পাঠিয়েছেন। ইসলাম শুধুমাত্র সংসারের জন্য নয়, সংসারের মধ্যে যেমন ইসলাম চলবে, সংসদের মধ্যেও ইসলাম চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি একজন মুসলমান। এবার আপনাকে জিজ্ঞাসা করি, বলেন না কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা ৬২৩৬টা আয়াত নাজিল করেছেন। কেউ জানেন ৬৬৬৬? বাস যা আছে বিশ্বাস করে না। কোরআনের ভিতরে যা আছে, কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করলে সেই ব্যক্তি, বলেন না দুনিয়ার ভিতরে কত নাম্বার ইমানদার থাকে? ইমানদার থাকবে? কোরআনের একটা আয়াতকে যদি কেউ অবিশ্বাস করে, একটা আয়াতকে মেনে না নেয়, একটা আয়াতের ভিতরে সন্দেহ থাকে, একটা আয়াত সম্পর্কে তার গায়ের ভিতরে চুলকানি থাকে, ওই ব্যক্তি কর্ষিন কালেও ইমানদার হতে, আরেকটু জোরে বলেন না, পারবে? এরপরে আসেন, ঈমান আনার যতগুলো মৌলিক বিষয় আছে, আরেকটা বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হয়। কথা কোন ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি বিন্দুমাত্র খারাপ ধারণা পোষণ করে, নবীজির প্রতি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে, নবীজির নবুয়ত নিয়া অথবা নবীজির কর্মকাণ্ড নিয়া বিন্দুমাত্র সমালোচনার চোখে তাকায়, তাহলে বলেন না সেই ব্যক্তি মুসলমান নাকি বেঈমান? আরো জোরে চিল্লায়া বলতে হবে, সেই ব্যক্তি মুসলমান নাকি বেঈমান? এবার আসেন, ইসলামকে সারা দুনিয়াতে প্রচার করবার জন্য, সারা দুনিয়াতে প্রসার করবার জন্য সংসদে সর্বপ্রথম কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম মদিনা শরীফ নিয়ে মদিনার ভিতরে ইসলাম কায়েম করার জন্য সংসদে বসে গেছেন। কথা কোন ঠিক কিনা? সেই জায়গার ভিতরে সংসদে বসার কারণে বাস সেই সংসদ আর স্বাভাবিক কোন সংসদ নাই, সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত আজকে ইসলামকে পৌঁছায় দিতে হবে। ইসলাম শুধুমাত্র আপনার ঘরের জন্য নয়, ইসলাম শুধুমাত্র আপনার মসজিদের জন্য নয়, ইসলাম শুধুমাত্র আপনার মাদ্রাসার জন্য নয়। আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেমন সত্য, কোরআনের আয়াতগুলির প্রতি যেমন ঈমান আনতে হয়, একটা আয়াতকে অবিশ্বাস করলে যেমন ঈমানদার হওয়া যায় না। একটু বলেন না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, সুতরাং কোন জায়গায় যদি হুকুম চলে আমি আল্লাহ তাআলার চলবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হওয়া, অন্য কোন তন্ত্রে মন্ত্রকে নিজের আকীদা হিসেবে পোষণ করা, এটা কখনোই জায়েজ, কথা বলেন না কেন, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। বলে কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত আমি নবী, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্য, তার নেতা নেত্রী, এক কথায় দুনিয়ার সব কিছুর উপরে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান না দিবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এবার আমি জিজ্ঞাসা করি, আপনি বলেন, আমি কোরআনের আয়াত বললাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যদি হুকুম চলে একমাত্র কার? কে বলেছেন এই কথা? কে বলেছেন এই কথা? এরপরে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আয়াতের ভিতরে বলেন, আলা লাহুল হুকমু ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি, আর আপনার আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি। এরপরে যদি বিধান চলে, আমর যদি চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চলবে। এই কথা বলেছেন কে? এবার আপনাকে জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সংসদ পরিচালনা করেছেন। আপনি যদি ইসলামী রাজনীতির উপরে বাধা হয়ে দাঁড়ান, তাহলে আপনি বলেন না নবীজির উপরে আপনি কতটুকু ঈমান রাখেন? নবীজির উপরে ঈমান আছে? কথা বলেন, নবীজির উপরে ঈমান আছে?
আপনি বলেন কোরআন সুন্নাহ থেকে ওয়াজ করতে, কোরআন থেকে আয়াত দিয়ে দলিল দিয়ে গেলাম, বলেন না এই আয়াতের বিরোধিতা করে, বলেন না এই আয়াতের বিকল্প আপনার বক্তব্য কি আছে? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হুকুম চলবে তার, আপনি বলেন না এই আয়াতের বিরোধিতায় কি আছে? জবাব আছে কোন? যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস থাকে, মুহতারাম হাজিরিন, আজকের এই মণ্ডল পাড়ার জনসমাবেশ থেকে একটা কথার আহ্বান জানিয়ে যাব, ভালো করে মনে রাখবেন। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর হলো, এই 55 বছরে স্বাধীনতার সুফল আজ পর্যন্ত মুসলমান, আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদের ঘরের ভিতরে উঠাইতে পারে নাই। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলার জনগণ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, ইসলাম যদি সারা দুনিয়ার ভিতরে সায়ের হয়ে যায়, আজকে উলামায়ে কেরাম ইসলামের দাওয়াত নিয়ে আপনার কাছে আসে, শুধুমাত্র নামাজ এর নাম ইসলাম নয়, শুধুমাত্র যাকাত এর নাম ইসলাম নয়, শুধুমাত্র হজ করেছেন আপনি হাজী সাহেব হয়েছেন এর নাম ইসলাম নয়। নামাজ ইসলামের একটা অঙ্গ, আপনার যাকাত ইসলামের একটা অঙ্গ, হজ ইসলামের একটা অঙ্গ, কোরআন ইসলামের পূর্ণ জীবন ব্যবস্থা। সেই কোরআনের ভিতরে তালাশ করে দেখেন রাজনীতি সম্পর্কে আলোচনা আছে না নাই? যদি খুঁজে না পান আমাদের কাছে আইসা বসেন, প্রিয় ভাই আমার কাছে আইসা বসেন, আমি তো আপনার পাশে থাকি, আমি আপনার বুঝায় দিব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মানুষদেরকে আহ্বান করো, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে। প্রত্যেকটা মানুষ যেন দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ তাআলার মুখে পরিণত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন দুনিয়ার থেকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ গ্রহণ করে, প্রত্যেকটা মানুষ যেন বান্দার মুহাব্বত বান্দিয়ে আল্লাহ তাআলার মুহাব্বত কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায়া দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার পথে ডাকেন, বিল হিকমাতি, এক নম্বরে হিকমতের সহিত। হিকমত খাটাইলেন, কাজ হইল না, আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার পন্থা, ওয়াল মাউইযাতিল হাসানাতি, ওই ব্যক্তিটারে সুন্দর সুন্দর আপনি ওয়াজ করেন, ইসলামের ঘটনাগুলি তারে শুনায়া দেন, কোরআনের ঘটনাগুলি তার পাশে বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনাগুলি করেছেন সেই আলোচনাগুলি তারে শুনায়া দেন, সুন্দর সুন্দর বয়ান করেন। এই সুন্দর বয়ানের মাধ্যমে যদি আল্লাহ তাআলা তার কপালের ভিতরে হেদায়েত লেখা থাকে, ইসলাম সম্পর্কে বুঝবে, মুসলমান সম্পর্কে বুঝবে, কোরআন সম্পর্কে বুঝবে, ঈমান সম্পর্কে বুঝবে, সেই ব্যক্তি ঈমানদার হয়ে যাবে। বলে যদি তাও কাজ না হয়, হিকমত খাটাইলেন, কাজ হইল না, সুন্দর করে ওয়াজ করলেন, তাও কাজ হইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি, যদি প্রয়োজন হয় ইসলামকে এক পাশে নেন, তার বাতিলকে আরেক পাশে নেন, নিয়ে আপনি সেই জায়গার ভিতরে প্রয়োজনে তার সঙ্গে তর্ক বিতর্ক করেন। আল্লাহ তাআলা বলেন, হিয়া আহসান, এটা উত্তম তার জন্য, তার জন্য এটা উত্তম। এই জন্য হিকমতের সহিত বুঝানোর চেষ্টা করছেন, কাজ হয় নাই। সুন্দর ওয়াজের মাধ্যমে বুঝানোর চেষ্টা করছেন, কাজ হয় নাই। বাস সুন্দরভাবে তার সঙ্গে বসে, তার কাছে ইসলামের ভিতরে রাজনীতি নাই, বাস এই বিষয় নিয়ে তার যুক্তি, তার তর্ক, সেটা আপনি গ্রহণ করেন। আপনার কাছে কোরআন আছে, নবীর সুন্নাত আছে, সেই সুন্নাতের মাধ্যমে তাকে বুঝায়া দেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীর মানচিত্রে যতগুলি দেশ আছে তার মধ্যে ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। আপনারা পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, প্রায় দেশগুলো যেগুলো স্বাধীনতা অর্জন করেছে প্রায়গুলোই একবার স্বাধীনতা অর্জন করেছে, আর বাংলাদেশ স্বাধীন করতে হয়েছে দুইবার। কথা কোন ঠিক কিনা? একবার 54 বছর আগে, আর একবার 1 বছর আগে, দুইবার বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা নিয়ে নিজেকে অটল অবিচল থাকতে হবে, খালেদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে নিজেকে অটল অবিচল থাকতে হবে, মন মানসিকতাকে প্রকাশ করতে হবে। যদি এই দেশের ভিতরে ইসলামকে কায়েম করবার জন্য আরেকবার
ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য মেহনত করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে সাব্যস্ত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোন বদনাম নাই কাফেরের গোষ্ঠীরা করে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কাফেরের গোষ্ঠীরা এমন কোন বদনাম নাই নবীজির শানে করে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান জামানার যারা ঈমানদার আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক যারা আছেন, তাদেরকেও আঙ্গুল দিয়া স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীজি নির্যাতনের শিকার হয়েছেন, নবীজি জুলমের শিকার হয়েছেন, নবীজি অত্যাচারের শিকার হয়েছেন। আপনিও যদি ইসলামের পক্ষে হকের আওয়াজ তুলেন, আপনাকেও মেনে নিতে হবে আপনার উপরে জুলুম নির্যাতন আসা বাধ্যতামূলক। কথা কোন ঠিক কিনা? জুলুম নির্যাতন যদি না আসে ইসলাম কায়েম হবে না। জুলুম নির্যাতন যদি না আসে তাহলে ইসলামের দাওয়াত মানুষের কানে কানে তৈয়ার হবে না। জুলুম নির্যাতন যদি না আসে ইসলামী বিপ্লব কখনোই ঘটবে না। ইসলামী বিপ্লব ঘটাইতে হইলে জুলুম নির্যাতন আপনার উপরে আসতে হবে, আপনার উপরে অপমান আসতে হবে, আপনার উপরে অপবাদ আসতে হবে। যদি এগুলো আসে, মনে করবেন এগুলা আপনার জন্য কবুলিয়াতের আলামত। এগুলি আপনার জন্য কবুলিয়াতের আলামত। ইসলামের শুরুর পর্যায়ে এমন হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা কে না জানি? কথা কোন? এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা কে না জানি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদতের ইতিহাস কে না জানে? এই সকল সাহাবায়ে কেরাম যে শাহাদত বরণ করেছেন, তারপরেও কি ইসলাম মুছে গেছে? কথা কন না। নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করেছেন, সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজ করা বন্ধ করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে একটা কথার দাওয়াত দিতে চাই। মুহতারাম হাজিরিন, ভালো করে কথাটা মাথার ভিতরে সাজায় নিয়ে যাবেন। আজ থেকে 55 বছর আগে আমাদের বাপ দাদারা এই দেশের জন্য রক্ত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে স্বাধীন করে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? চোরদের রাজত্ব কায়েম করবার জন্য নয়, ডাকাতের রাজত্ব কায়েম করবার জন্য নয়, ছিনতাইকারীর রাজত্ব কায়েম করবার জন্য নয়, বাটপাড়ের রাজত্ব কায়েম করবার জন্য নয়। চিল্লায় এখন ঠিক কিনা? এই দেশকে স্বাধীন করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত না হেনে মুসলমান এবং বহিরাগত ধর্মের মানুষ আরো যারা আছে সকলে শান্তিতে একসঙ্গে এক ছায়ার নিচে, কোনো ভেদাভেদ নাই, কারো উপরে কারো কোনো গালাগালি নাই, বাস এক ছায়ার নিচে এক প্যান্ডেলের নিচে আইসা বাঘে বকরি যেরকম এক ঘাটে পানি খায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সকলে মিল মোহাব্বতের সহিত বসবাস করবে। তো মুহতারাম হাজিরিন, এই ব্যবস্থা যদি আমরা করতে চাই তাহলে আপনাকে আমাকে নিয়াত করতে হবে। আপনার আমার বাপ দাদার মাথার প্রয়োজন ছিল, মাথা দিয়ে দিছে, হাতের প্রয়োজন ছিল, হাত দিয়ে দিয়েছে, মা বোনদের লজ্জা স্থানের প্রয়োজন ছিল, মা বোনরা লজ্জা স্থান বিসর্জন করে দিছে, যার পায়ের প্রয়োজন হয়েছে পা দিয়ে দিছে। এই ইসলামের জন্য যদি আরেকবার কেউ কল্লা নেওয়ার জন্য আসে, কল্লা দেওয়ার জন্য তৈয়ার কারা কারা আছেন? আল্লাহর নামের তাকবীর দিয়ে দাঁড়ায় যান। আল্লাহু আকবার।